সেটি ফেলতে পারতেন? তাহলে আপনি আমাদের এই আবদার কিভাবে ফেলে দিবেন? আমাদের আবদার কি আপনি পূরণ করবেন না? করবেন না? ইনশাল্লাহ করব। আমাদের ছাত্রী, তোমার নামটা মেহরুন নেতা, মেহরুন সুলতানা ওর কলেজের ব্যাপারে একটি কথা বলেছে। ও আমাকে বলেছে আমার সন্তানের মতো নয়, এবং আমার সন্তান যদি কোনো আবদার করতো আমি রাখতাম কিনা। আমার সন্তান যদি কোনো আবদার করতো, সেটার যদি বাস্তবতা থাকতো বা বাস্তবতা থাকে, অবশ্যই আমি সেটা রাখবো। ও যেই আবদারটা করেছে, আমাদের শিক্ষামন্ত্রী মিলন, উনি এই চাঁদপুরেরই সন্তান, ওনাকে আমি এখনই নির্দেশনা দিব এটার বিষয়টার কি সম্ভাব্যতা আছে সব কিছু বিবেচনা করে। হ্যাঁ, কি ঠিক আছে, শুনেছেন? শুনেন নাই? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কলেজের পক্ষ থেকে একটা দরখাস্ত দাও আমার কাছে। ওখানে যাও, গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে একটা দরখাস্ত দাও, তারপরে আমি দেখছি। সরকারের থেকে কিছু আইন কানুন আছে, কাজেই আমরা চেষ্টা করব সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়ন করতে। ঠিক আছে? ওয়ালাইকুম, আমার নাম মেহরুন সুলতানা। আমি চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাঁদপুরে আসে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ইলিশের বাড়ি চাঁদপুরে আপনাকে স্বাগত। আমি বিগত 3 বছর ধরে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করছি, কিন্তু বহু বছর ধরে চাঁদপুর সরকারি কলেজে অবকাঠামোগত কোনো উন্নয়ন দেখছি না। আমরা বর্তমানে চাঁদপুর সরকারি কলেজে প্রায় 17,000 শিক্ষার্থী আছি, কিন্তু সে তুলনায় জায়গা অনেক কম। আমাদের কলেজের পাশে কলেজের মালিকাধীন একটি ভূমি রয়েছে, যেটি ব্যবহার করে আরেকটি ক্যাম্পাস করলে আমরা চাঁদপুর জেলার মানুষ এবং চাঁদপুর শহরের শিক্ষার্থীরা খুবই উপকৃত হব। এতে করে চাঁদপুর জেলার শিক্ষার মান উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছে আশাবাদী যে আপনি মঞ্চে থাকা অবস্থায় কলেজের ওই ভূমি ব্যবহার করে আরেকটি ক্যাম্পাস করার ঘোষণা দিয়ে যাবেন। এটি করলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।